আমার দয়াল নবী মায়া আর নবী আবু বকর রে কয় আবু বকর পারবি নি রে আবু বকর আমার সাথে হিজরতের সঙ্গী হইতে? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে এত ভালোবাসি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আবু বকর আপনি নবীরে এত ভালোবাসি আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আবু বকর কয় নবী গো আপনি নবী চাইতে বলেছেন আমি তো না করতে পারি না, আপনার সঙ্গের সাথী হতে চাই। আমার নবী কথা মূল কথাগুলো আমি বলবো, মুক্তাসার বলবো, শর্টকাটে বলে যাচ্ছি। আমার নবী আবু বকর রে নিয়ে রওনা দিছে রে। কোন রাতে আবু বকরের বেশি নেকি হইছে ভালো করে শুইনা নাও। আবু বকর আমার নবীর সাথে হিজরতের সঙ্গের সাথী হইয়া রাস্তা দিয়ে হাঁটে। আমার নবীর সামনে পা বাড়ানো যাইব না। সূরা মুনতাহিনার ভিতর আমার আল্লাহ উল্লেখ করলেন আমার নবীর কণ্ঠের চাইতে বেশি কণ্ঠে অধিক করা যাবে না, আমার নবীর চাইতে বেশি আওয়াজ করা যাবে না। আবু বকর আমার নবীর সামনে যখন পা বাড়াইয়া পাগলামি করে গো আমার নবী কয় আবু বকর জীবনে কোনদিন তুমি আমার সামনে পা বাড়াও না রে আবু বকর, আজকে তুমি আমার সামনে যায় পাগলামি করো, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো আমি এটা ভালো কইরাই জানি গো নবী আপনি নবীর সামনে পা বাড়ানো যাবে না, বেয়াদবি হইব, আপনি নবীর সামনে যাওয়া যাবে না। আমি তারপরও আজকে আপনার সামনে আইছি, যদিও আমার বেয়াদবি হয়ে যায় আর এই অপরাধের জন্য যদি আমার জাহান্নামী হইতে হয় তবুও হব, তবু আজকে আমি আপনার সামনে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আমার নবী কয় আবু বকর ও আবু বকর এমন কোনদিন করো নাই, আজকে কেন করো, কারণটা কি? আবু বকর দৌড়ায়া পিছনে যায় রে ভাই, পিছনে পাগলামি কইরা আবার সামনে যায়, আবার সামনের দিকে ডাইনে যায়, ডাইনে দিকে বামে যায়। আমার নবী দেখে আবু বকর শুধু পাগলামি শুরু কইরা দিছে। আমার নবী কয় আবু বকর একবার ডাইনে যাও, একবার বামে যাও, একবার পিছনে যাও, একবার সামনে যাও, কারণটা কি? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি একবার পিছনে যাই, একবার ডাইনে যাই, একবার বামে যাই, আবার সামনে যাই, কারণটা হইল গো নবী আমি আপনার পিছনে পিছনে পা বাড়ায়া হাঁটি গো, আমি তাকায় দেখলাম আপনি যেই পাথরের উপরে পা রাখেন ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। আপনি নবী যখন রাস্তার ভিতর দিয়ে হাঁটেন গো নবী আমি আবু বকর মনে মনে না গো নবী আমি পিছন দিকে তাকায় তাকায় যখন মানুষজনগুলি দেখি আমার মন বলে না জানি কোন বেঈমানের বাচ্চা আপনি নবীর সামনের দিকে তীর মাইরা দিব গো নবী, এই ভয়েতে আমি আবার সামনে যাই গো নবী। সামনে গেলে আমার মন বলে কে যেন পিছন থেকে আপনাকে তীর মারবে, এই জন্য আমি পিছনে যাই। পিছন থেকে মনে হয় কে যেন ডাইনে থেকে মারবে, ডাইনে যাই। ডাইনে গেলে মনে হয় কে যেন বামে থেকে মারবে, এই জন্য বামে যাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে হিজরতের সাথী হয়েছি আমি আবু বকর, আমি আবু বকর আপনার সামনে থাকবার বন্ডমের তীর দিয়ে আপনাকে আঘাত করে মারবে, এটা তো হতে পারে না। জীবন যদি দিতে হয় আমি আবু বকর দিব গো নবী, আপনি নবীর ক্ষতি হতে দেব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার নবী কয় আবু বকর, ও আবু বকর আমি বুঝা বলাইছি তুমি আমার এত ভালোবাসো। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আকাশ তো ফর্সা হয়ে যাইতেছে গো নবী, বেঈমানের দলেরা আমাদের পিছনে লাইগে গেছে। ও মায়ার নবীজি এই বেঈমানের দলেরা যদি জানতে পারে আমাদেরকে দেখে তাইলে তো মারবে গো নবী, আমাদের যেই কোনো একটা জায়গায় আশ্রয় নিতে হইব। আমার নবী কয় আবু বকর রে মরুভূমির ভিতরে কোথায় জায়গা নিবারে আবু বকর। আবু বকর ওটা কি হলো না ওয়াজ করতেছি বুঝেন নাই। আবু বকর করতেছে হুজুর ওই যে একটা কুয়া দেখা যায়। কি দেখা যায়? কুয়া দেখা যায়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা কুয়া দেখা যায়, ওই পুরাতন কুয়ার ভিতর যদি আশ্রয় নেই কেমন হয়? আমার নবী কয় আবু বকর ওই কুয়ার ভিতর ঢুকলে ভালো হইব। আল্লাহু আকবার কম। আমার নবী রহমতের নবী রে সুনামগঞ্জ জেলাবাসীরা আমার আল্লাহ বলছে ও আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী হইল রহমতের নবী। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আমার নবী কেমন রহমতের নবী জানো শুনি রে ভাই। আমরা আজকে আল্লাহর জিকির করি, নামাজও কি আল্লাহর জিকির, নামাজটা কি জিকির। আমরা যে কোনো জিকির করি, যে কোনো ইবাদত করি না কেন কার নামে করি? আল্লাহর নামে আমরা জিকির করতেছি, কিন্তু আল্লাহর নামের জিকির একদিন বন্ধ হয়ে যাইব। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করলেন সূরা আর রহমান কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহর জিকিরও একদিন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ সব কিছু শেষ হয়ে যাবে। পৃথিবী সব ধ্বংস, আসমানের জায়গায় থাকবে না, কাছের গুলি কাছের টুকরার মতো ভেঙে ভেঙে পড়বে। কথা কি বুঝতেছেন? কাছের গুলির মতো ভেঙে ভেঙে পড়বে। আর ওই দিন মানুষ পেরেশানি হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না। কিন্তু আমার নবীর দরুদ চলবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির চলবে না, আল্লাহর জিকির বন্ধ হয়ে যাইব, নবীর দরুদ চলবো। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে আমি যদি না বুঝাই আপনারা বুঝবেন না রে ভাই। আল্লাহর জিকির বন্ধ হবে কেমনে? যখন আসমান জমিন শেষ হয়ে যাইব, আমার আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাইব, আল্লাহর জিকির করার মতো কেউই থাকবে না। ফেরেশতা কুল শেষ হয়ে যাইব, মালাকুল মউত আজরাইলও শেষ হয়ে যাইব, কোনো কিছুই থাকবে না। আল্লাহর নাম নেওয়ার মতো কেউই থাকবে না রে ভাই। কিন্তু আমার নবীর দরুদ পড়বে স্বয়ং আল্লাহ। এই জন্য তো আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতা সহ আমার রাসূলের উপর দরুদ পড়ি। কে বলছে? আল্লাহ যদি দরুদ পড়ে সব কিছু শেষ হবে, আল্লাহর জিকির যারা করে তারাও বন্ধ হয়ে যাবে, কিন্তু নবীর দরুদ স্বয়ং আল্লাহ বলছে। সুবহানাল্লাহ কোন না? খুশি না বেজার? জোরে কোন। এবার আপনারা বলেন তো কোরআনের ভিতর কোনো ভুল আছে? কোরআনের দাম বেশি না নবীর দাম বেশি? হ্যাঁ জোরে কোন। বন্ধুরা রে আবু বকর এইবার গুহার ভিতরে যখন পা ঢুকাইয়া দিছে রে ভাই, আমার নবীও যায়। আবু বকর যায় দেখে গর্তের ভিতরে অনেকগুলো গর্ত দেখা যায়, যে কুয়ার ভিতর ঢুকছে পুরাতন অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করতেছে পুরাতন জায়গা, সাপ থাকতেই পারে। এইবার আবু বকর গর্তের ভিতরে যাইয়া রে সুনামগঞ্জ জেলাবাসীরা আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কূপটা তো বহুত পুরাতন কূপ, এই কূপের ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়, তার মানে এখানে বুঝি সাপ আছে। কিন্তু সাপটা এমন একজনের সাপ রয়ে গেছে রে ভাই, সেই সাপটা 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় শত শত বছর ধইরা আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখার জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সাপে একটা গর্ত করে নাই রে,
সাপ মনে মনে ভাবছে আল্লাহ আমি যদি একটা গর্ত করি আর আমার রহমাতাল লিল আলামিন নবী এই গর্তের ভিতর আইসা যদি আমার গর্তের উপর বসে তাইলে তো আমি দেখতে পারবো না। আর আগে জায়গায় গর্ত কইরা কান্দে আর কয় আল্লাহ যদি এই গর্তের ভিতরে আবু বকর বইসা যায় আমি তো নবীরে দেখতে পারবো না। আর একটা গর্ত করছে মনে মনে কান্দে আল্লাহ এই গর্তের উপর যদি মাল সামানা রাখে আমি দেখতে পারবো না। এরকমই একটা নয় দুইটা নয় অনেকগুলো গর্ত কইরা ফালাইছে, কিন্তু আবু বকর এমন একজন সাহাবী রে ভাই যেই আমার নবীরে এত ভালোবাসে। আবু বকরের মাথার পাগড়িটা খুইলা এই পাগড়িটা সিরা কোন কোন কিতাবের ভিতর উল্লেখ করা হয় একটা নয় দুইটা নয় 7টা গর্ত ডাকিয়া ফালাইছে। 7টা সাপের গর্তের মুখের ভিতর পাগড়ি সিরিয়া ঢুকাইছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা। আর একটা মাত্র গর্ত দেখা যায়, ওই গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড়ের টুকরা নাই। এইবার আবু বকর ওই গর্তের ভিতরে পা ঢুকাইয়া দিয়া বইসা পড়ছে রে ভাই। আমার নবী কয় আবু বকর ও আবু বকর আমি তো অনেক পেরেশানি ক্লান্ত হয়ে গেছি, এই মুহূর্তে আমি একটু আরাম করতে চাই, তোমার উরুর উপর মাথা দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবী একটু ঘুমাইতে চাই। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনি নবী আমার উরুর উপর মাথা রাইখা ঘুমাইবেন, আমি আবু বকরের জীবনটা ধন্য হয়ে যাইব। এই বলে আবু বকর আমার নবীর মাথার ভিতরে হাত বুলাইয়া দেয়, মাথার চুলগুলো আস্তে আস্তে মালিশ করে দেয়, টিপে দিতেছে রে ভাই। আমার নবীর চোখের মধ্যে আমার আল্লাহ ঘুম দিয়ে দিছে। আমার নবী যখন ঘুমাইয়া গেছে গো গর্তের ভিতর যে সাপটা রয়ে গেছে ওই সাপটা মালিকের দরবারে কান্দে আর কয় আল্লাহ আমি আবু বকরে কি ক্ষতি করেছিলাম রে মালিক, আমি আবু বকরের কি ক্ষতি করেছিলাম। আজকে আবু বকর আমার প্রত্যেকটা মুখ যে বাইকর মুখ গর্তগুলো বন্ধ করে দিছে, একটা মুখ খোলা ছিল রে আল্লাহ সেই মুখের ভিতরে আবু বকর পা ঢুকায় দিছে। আজকে কি আমি নবীরে দেখতে পারবো না? আল্লাহ আজকে যদি আমি রহমাতাল লিল আলামিন নবীরে না ভাই গো আমি সাপের জীবনটা বিফলে যাইব। ও মালিক আজকের দরবারে যদি আমি রহমাতাল লিল আলামিন নবীরে না দেখতে পারি গো আমার জীবনটা তো বিফলে যাইব। ও মালিক আবু বকর যদি পাও না সরায় আমি কি করব আল্লাহ, তোমার কাছে অনুমতি চাই, আমি আবু বকর রে কামড় দিতে চাই। আল্লাহু আকবার কোন। অনেক রাত হয়ে গেছে না? কটার সময় রয়েছেন? কটার সময়? হ্যাঁ কি আরো চলবে? সবাই রাজি আছেন তো? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাবা আপনারা তো আওয়াজ তো ভালোই দিতেছেন, এত রাত্রে যে আপনারা আওয়াজ দিতেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক, আমাকেও কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে আলোচনা চলবে, সবাই রাজি তো? সাপের হিস্টোরি আপনারা শুনতেছেন। আমার নবীকে সবাই ভালোবাসছে, আমার নবী সবার শেষে আসছে না? আমরাও সবার শেষে, অন্য অন্য নবীর উম্মতের তুলনায় আমরা কি শেষে, আমার নবীও শেষে। আমার নবীর সাথে শুধুমাত্র আমরা না, আমাদের ভিতর যারা বেয়াদবি করে এরা না, অন্য অন্য নবীদের জামানায় এমন একজন ব্যক্তি ছিল যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় আবুল হারেসা। এই হারেসা আমার নবীর সাথে বেয়াদবি করছে, তখন আমার নবী জন্মই হয় নাই। কথা কি বুঝতেছেন? আমার নবী তখন পৃথিবীতে আসে নাই। ওই মুহূর্তে আবুল হারেসা কেমনে বেয়াদবি করলো, অর্থাৎ মুসা নবীর আল্লাহ একটা কিতাব দিছিল। কি দিছিল? কিতাব দিছে।
মুসা নবীর একটা কিতাব, সেই কিতাবের ভিতর আমার নবীর নাম রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, সর্বপ্রথম পৃথিবীতে মানুষ সাপ হয় সর্বপ্রথমে কোন জামানায়? ভালো করে শুনে নাও। মুসা নবীর উম্মত আবুল হারেসা মুসা নবীর কিতাব পড়ে রে ভাই, কিতাব পড়তে যাইয়া শুধুমাত্র আমার নবীর নাম পাই বেশি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবুল হারেসা কয় আল্লাহ গো, নাম থাকবে আমার নেতার, নাম থাকবে আমার নবীর, অথচ আমার নবীর নাম কম, আখিরি জামানার নবীর নাম বেশি। দেখি এটা কেন হইল? এটা তো সম্ভব না। এইখানে যদি মোহাম্মদ নবীর নাম না থেকে মুসা নবীর নাম থাকে তাইলে ঠিক হইব। এই বইলায় আমার নবীর নাম কাইটা দিছে গো। একে একে কাটতে কাটতে যখন শেষের পৃষ্ঠায় যায়, আমার আল্লাহ কয় জিবরাইল তাকায়া দেখ, আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি কইরা ফালাইছে। ও জিবরাইল, আমি আল্লাহর সাথে যদি বেয়াদবি করতো রে, আমি আল্লাহ মাফ করতাম, কিন্তু আমার বন্ধু নবীর সাথে বেয়াদবি করছে, আমি আল্লাহ মাফ করব না। ও জিবরাইল, এই মুহূর্তে আমি হারেসাকে আমি আল্লাহ গজব দিলাম। এই মুহূর্তে আমার নবীর সাথে বেয়াদবি করার জন্য আমি তারে আর মানুষ রাখবো না, আমি আল্লাহ তারে সাপ বানায়া দিলাম। আবুল হারেসা যখন সাপ হয়ে গেছে রে ভাই, এইবার সাপ হওয়ার পরে চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ গো, আমি বুঝা পালাইছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আমার নবীর নাম লেগেছি রে আল্লাহ গো। আখিরি জামানার নবীর নাম কাটছি আল্লাহ, আমি বুঝা পালাইছি, আমার বেয়াদবি হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ মাফ করে না রে ভাই। এইবার আবুল হারেসা দুইটা চোখের পানি নিয়ে মুসা নবীর কাছে গেছে। আল্লাহু আকবার কোন। কার কাছে? মুসা নবীর উম্মত যেহেতু, তাহলে উম্মতের প্রতি নবীদের টান আছে না নাই? ওয়াজ কিন্তু বুঝতে হবে। এখন যদি আপনি যদিও ভ্যান চালান, অটো চালানো পেলা গেছি রে আল্লাহ, নবীর রওজায় যদি এই কবিতায় আমি পাঠ না করতে পারি, আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সারে দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। ফুল যদি হইতাম আমি গো, আমি ফুল যদি হইতাম আমি গো, দয়াল ফুটি ইতাম বাগানে, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোল্লা জামির রহমাতুল্লাহ আলাইহি রাত্রি বেলায় মালিকের দরবারে কালেকশন লাগাইছে। আল্লাহ, আমি যাব নবীর রওজায়, আমার মনের কথাই আমি প্রকাশ করব, এই খবর আমার নবীর রওজায় চইলা গেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী মদিনার মুখ থেকে মক্কার গভর্নরের স্বপ্নে যুগে দেখায়, ও মক্কার গভর্নর, তুমি তো আরামে ঘুমাও, ঘুমানো যাইব না, আগামীকাল ফজরের নামাজের পরে আমার একটা পাগল আমি নবীর রওজায় আইসা কবিতা পাঠ করবে, এমন কবিতা লেগেছে গো, যেই কবিতায় আমি নবীর রওজার পাশে পড়লে আমি নবীর রওজায় ঠিক থাকতে পারবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন
মক্কার গভর্নর রে বুঝায়, ও মক্কার গভর্নর, ফজরের নামাজের পরে ওই কাফেলার সবাই আসবে, কিন্তু মোল্লা জামিরে আসতে দেওয়া যাবে না, তারে বন্দি করতে হইব। ফজরের নামাজের পরে এইবার মক্কার গভর্নর সিকিউরিটিকে বইলা দেয়, আজকের যেই কাফেলা যাইব গো মদিনায়, সবাই যাইবে, মোল্লা জামি নামে কেউ যাইতে পারবে না, তারে যাইতে দেওয়া যাবে না। এইবার ফজরের নামাজের পরে সিরিয়াল শুরু হয়ে গেছে, একে একে সবাই যাই রে সুনামগঞ্জ জেলাবাসীরা। গেটটা যখন পার হইতে গেছে গো, সবাই রে নাম জিগাই, তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, এরকম জিগাইতে জিগাইতে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়াল যখন আইছে রে ভাই, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কয় আমার নাম মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি। সিকিউরিটি কয় পাইছি রে, আমাদের নেতা যার কথা বলছে নাম মিলা গেছে, তোমার যাওয়া যাবে না। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি বলে, সবাই যদি যাইতে পারে আমি কেন পারবো না? সবাই যাবে আমি কেন যাব না? বলে এইটা তো জানি না, এইটা জানতে হইলে আমাদের বিচারকের কাছে যাইতে হইব, আমাদের বাদশার কাছে যাইতে হইব। মক্কার গভর্নর কয়, মোল্লা জামি সবাই যাবে রে, তোমার যাওয়া যাবে না। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কয়, ও বাদশা গো, আমি কেন যাইতে পারবো না? আমার অপরাধটা কি? বলে, তোমার অপরাধের বিষয় জানি না, তোমার যাওয়া যাবে না, এটাই হলো সিদ্ধান্ত। এইবার রাত্রিতে আবার মোল্লা জামি চোখের পানি পালায়া কান্দে গো, সাথীদেরকে বুঝায়, সাথীরা রে সবাই যায়, আমি যাইতে পারলাম না। এক সাথী কয়, হুজুর আগামীকাল ফজরের নামাজের পরে আপনারে নিতে চাই। বলে, কেমনে নিবা? একটা বুদ্ধি তো বের করতে হবে নাকি? যাইতে তো হবেই। যেমন আমি আপনাদের মাঝে আসার সময় আমার গাড়িটার যখন সমস্যা, আমি তো টেনশনে পড়ে গেছিলাম কিভাবে আসবো। চিন্তা করছি যে কমিটির লোকে ফোন দেই, তারা হয়তো একটা মোটর সাইকেল পাঠায় দিক, আমি আগায় আসি। তো মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি তার ছাত্ররা বলতেছে যে, হুজুর এক কাজ করি, আমরা যে মাল সামানা নেব, সেই মাল সামানা আগামীকাল না নিয়ে আপনাকে একটা বস্তার ভিতর বন্দি করে, বস্তার মুখটা বাইন্ধা বস্তার ভিতরে করে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। কিসের ভিতর যাবে? বস্তার ভিতরে। বস্তার ভিতর যাবে। এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা রে তুমি আমার মনের কথা বুঝা বলাই যাও। ও বাবা, তুমি যদি আমারে নিতে পারো গো, আমি মন থেকে তোমারে ভালোবাসা দেব, তোমারে আমি বকশিশও দেব, তোমারে আমি হাদিয়া দিতে চাই। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ফালায়া কান্দে আর কয়, নবী গো যাইতে চাইলাম আপনি নবীর দরবারে, আমার যাওয়া হলো না। ও মায়ার নবী গো, আমি এমন কবিতা লেগেছি গো নবী, এই কবিতায় আপনি নবীর দরবারে পাঠ না করা পর্যন্ত আমি শান্তি পাবো না। এইবার এই খবরটাও আমার নবীর দরবারে চইলা গেছে। আমার নবী স্বপ্ন যুগে মক্কার গভর্নর রে বুঝায়, বাদশা রে এইবার আজকে তোমার আবার চেক দিতে হইব। বলে, কি চেক দেব? বলতেছে, আজকে তোমরা মাল সামানা চেক দিবা, বস্তা চেক করবা, বস্তার ভিতর যারে পাইবা তারে তোমরা আসতে দিও না। এই খেলা খেলতেছে কে? জোরে কোন। আরে কি খেলা খেলাইলা, আমি বসে আরাম পাইতেছি না ভাই। কি অসুবিধা হুজুর করছে? এটা আগাইতা। হ্যাঁ, এটা দেন, এটা দেন। এখন হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, যাই। আচ্ছা, এটা দিয়া দেখিস না, আর সমস্যা নেই। আল্লাহু আকবার কোন। কি ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? সবাই রাজি আছেন তো? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল,
খেলা চমৎকার না পাকে বানাই আর মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কও তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ গোরে সর্বদাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়া কেউ করে সর্বদাই নদীরে কুল ভাঙো ও কুল গড়াও কি তোমার খেলা সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কম এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে বস্তার ভিতর ঢুকতেছে কিসের ভিতর বস্তার ভিতর যখন তারে বন্দি কইরা বস্তার মুখটা বাঁধা মাথায় নিছে কোথায় নিছে মাথায় নিছে আজকে মোল্লা জামির মনের ভিতর কল্পনা যে আমি বস্তার ভিতর ঢুকছি এইবার তার ধরা খাওয়ার সম্ভাবনা নাই বন্ধুরা রে আমার এইবার মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি বস্তার ভিতরে রে সুনামগঞ্জ জেলাবাসীরা সবাই মিলিয়া রওনা দিছে রে ভাই এক ছাত্র তারে মাথায় নিয়া কয় হুজুর আমি আপনারে মাথায় নিলাম আপনি কোনো শব্দ করতে পারবেন না ও হুজুর আপনি যদি শব্দ করেন তাইলে তো আমরা ধরা খায়া যাব আপনি যাইতে পারবেন না মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কয় পাগলা রে কথা দিলাম আমি কোনো শব্দ করব না আজকে আমি মদিনার বুকে যাইতে চাইয়া আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আমি এত পাগল রে আমার এই কবিতা যদি নবীর দরবারে পাঠ না করতে পারি আমার মনের আশা পূর্ণ হইব না আমার মনের আশা পূর্ণ করতে হইলে আমার সামনে পারস মদিনায় একটা বার পার করে দে তাতেও যদি না পারো শুধু গেটটা পার করে দিবা আল্লাহু আকবার কোন আরে এইবার মোল্লা জামিরে বস্তার ভিতরে নিয়ে সিরিয়ালে দাঁড়াইছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা সিরিয়ালের ভিতর দাঁড়াইছে আজকে আর সিকিউরিটি নাম জিগাই না বাড়ি ঘর কোথায় জিগাই না আজকে সিকিউরিটি বলে কার কোন মাল সামান আছে আজকে বস্তা আজকে কি চেক হবো জোরে কোন সবকিছু খেলতেছে কে আল্লাহ আর একটু জোরে কোন কে আল্লাহ সে আল্লাহর একটু ডাকেন আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 কোনটা করে তোমরা আল্লাহ 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 আল্লাহু আল্লাহু রে মোহন আল্লাহ করো জপনা আল্লাহর নামটি মাওলার নামটি না লইলে দিল তো জিন্দা হইব না আল্লাহু আল্লাহু রে মন আল্লাহ করো জপনা আল্লাহ 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 পশু পাখি তরুলতাম সবাই বলে আল্লাহ রে আল্লাহ পশু পাখি তরুলতাম সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহু আল্লাহু রে মোহন আল্লাহ করো জপনা আল্লাহ 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 একসাথে আল্লাহ আপনি মেঘের বানু গণ বিজি আপনি মেঘের বান ও গণ বিজি আপনি মেঘের বান আল্লাহ আল্লাহ আপনি মেঘের বানু গণ বিজি আপনি মেঘের বান ও গণ বিজি আপনি মেঘের বান আপনি মেঘের বানু গহন বিজিয়ে আপনি মেঘের বান গণ বিজি আপনি মেঘের বান নহলে একবার দেখিলে নহলে একবার দেখিলে সুরাইতাম রাম গণ বিজি আপনি মেঘের বান আপনি মেঘের বানু গণ বিজি আপনি মেঘের বান ও গণ বিজি আপনি মেঘের বান আপনি মেঘের বানু গণ বিজি আপনি মেঘের বান ও গণ বিজি আপনি মেঘের বান নয়নে একবার দেখিলে সুরাইতাম পরাণ ও গণ বিজি আপনি মেঘের বান আপনি আমার জান গণ বিজি আপনি আমার জান ও গণ বিজি আপনি আমার জান আপনারই কারণে গয়া আমার মন করে আনচান আল্লাহ 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 আপনারই কারণে গয়া আমার মন করে আনচান মায়া যদি লাগে গয়া একবার নসর কইরো দান ও গণ বিজি আপনি কি আমার জান আল্লাহ 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করতে সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে ওই কলবের ভিতর শান্তি আছে, আর যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই ওই কলবের ভিতর শান্তিও নাই। বন্ধুরা রে আমার, মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়াল যখন আইছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা সগোবরা বাড়ি বুগু বেরো বেতালিয়া মোল্লা জামি রহমাতুল্লাহ আলাই বস্তার ভিতরে কান্দে গো। আজকে সিকিউরিটি নাম জিগাই না, আজকে সিকিউরিটি নাম জিগাই না, শুধু জিগাই কার কি মাল সামানা বস্তাগুলো চেক করা হইব। এইবার মোল্লা জামিরে যে মাথায় নিছে রে সুনামগঞ্জ জেলাবাসীরা দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয় হুজুর বুঝে আসে না গো হুজুর, কারণটা বুঝলাম না, আজকে কেন বস্তা চেক করা হয়? মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহির সিরিয়ালের সামনে সিকিউরিটি কয় আজকে নাম জিগাবো না, এই বস্তার ভিতরে কি আছে দেখতে চাই। এইবার বস্তার মুটকি খুলছে রে, বস্তার মাথা খুইলা দেখে গতকালকে সে ধরা পড়ছে, আজকেও সে ধরা পড়ছে। কারণটা কি? এইবার সবাই সিকিউরিটি যায় বাদশারে কয় বাদশাহ কারণ তো বুঝলাম না, নাম জিগাইয়া ধরা পড়ছে যে বস্তার ভিতরেও ধরা পড়ছে সে। এইবার মক্কার গভর্নর কয় আমি বুঝা পালাইছি রে এই মানুষটা কেন যাইতে পারে না, আমি এই বিষয়টা জানতে চাই রহমাতাল লিল আলামিন নবীর দরবারে। আল্লাহু আকবার। এইবার গভীর রাত্রে মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ আমি নবীরে এত ভালোবাসি, আজকের ময়দানে যদি আমি নবীর দরবারে না যাইতে পারি গো, আমি এই কবিতা যদি না পড়তে পারি, এই শান যদি আমি নবীর দরবারে না বলতে পারি, আমার মনের দুঃখ মনের ভিতর রয়া যাইব। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গীতাম বাগানে, হাই হাই ফুটি গীতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ আমার মনের ভিতরে অনেক কষ্ট রে আল্লাহ, দুনিয়ার মানুষরে আমি বুঝাইতে পারি না। আমি রহমাতাল লিল আলামিন নবীর শানে একটা কবিতা লিখেছি, আমি নবীর রওজায় দাঁড়াই যা গো মালিক গো,
আমি মনের মতো একটা সালাম দিতে চাইলাম, আমি কি একটা সালাম দিতে পারবো না? আমি কি কবিতাটা পড়তে পারবো না? এইবার নবী আমার মক্কার গভর্নরের স্বপ্ন যুগে দেখায়, ও মক্কার গভর্নর দেরি করিসেন না, আগামীকালকে মোল্লা জামিরে মদিনার বুকে ঢুকিতে দিবা, যারে তুমি জেলখানার ভিতরে বন্দি করছো আল্লাহ তারে জেলখানায় রাখা যাইব না রে, তারে মুক্তি কইরা দিতে হইব, কারণ ওই মানুষটা আমি নবীরে এত ভালোবাসে গো। ওই কবিতা যদি আমি নবীর দরবারে পাঠ না করতে পারে, ওই ব্যক্তিটার চোখের পানি বন্ধ করবে না, ওর মনের দুঃখ শেষ হইব না, ওরে আসতে দিবা, তবে ওরে কানে কানে বইলা দিবা যেই কবিতায় আমি নবীর দরবারে পাঠ করতে চাই যে গো, ওই কবিতাটা পুরা পাঠ করা যাবে না, অল্প 1 থেকে 1.5 লাইন পাঠ করবে। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। নবীর শানে যদি পাগল হওয়া যায়, নবীর শানে যদি কবিতা লেখা যায়, নবীর শানে যদি দরুদ পড়া যায়, নবীর শানে যদি আমরা মিলাদ পড়তে পারি, নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আমার নবী রওজা পাকে শুয়া সব দেখতে পারে, সব শুনতে পারে। সুবহানাল্লাহ। এর কারণ হলো আপনারা জানেন, অনেকে বলে মানুষ মারা গেলে, মানুষ কি মারা গেলে কবরে রাখলে নবীর ছবি দেখানো হবে, বলে না? নবীর ছবি দেখানো হবে, কিন্তু বুখারীর হাদিস প্রমাণ করে মান হাজার রুজুল, ওই দিন প্রশ্ন করা হবে তুমি তাকে চেনো কিনা, আমার নবীকে এরকম হাত দিয়ে দেখায় দিবে যে তার চেনো কিনা। যদি প্রকৃতপক্ষে সে ইমানদার হয় আর দুনিয়াতে যদি নবীর দুশমনি না করে থাকে, আমার নবীকে দেখা মাত্র চিনে যাবে। বন্ধু